আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মিম গোট ফার্ম। আমি আছি মোহাম্মদ মজার হোসেন। ভিউয়ার্স, আমি আজকে চলে এসেছি আমার ঘাসের জমিতে। ভিউয়ার্স, আমরা সকলেই জানি বাংলাদেশ একটি কৃষি সমৃদ্ধ দেশ। তাই আমরা শখের বসে বা কেউ কমার্শিয়ালভাবে আমরা ছাগল লালন পালন করে থাকি। আর ছাগল লালন পালন করতে গিয়ে প্রথমে যে জিনিসটির প্রয়োজন হয় সেটি হচ্ছে ঘাস। ঘাস যদি আমরা ঠিকমতো উৎপাদন না করতে পারি তাহলে আমাদের পক্ষে ছাগল বলেন গরু বলেন লালন পালন করা খুব কঠিন হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন বাজরা নেপিয়ার এগুলো ঘাস, বাজরা এবং সাথে অন্যান্য কিছু ঘাস মিক্সড আছে, সামান্য কিছু। আর এখানে দেখতে পাচ্ছেন মেন যে বড় বড় ঘাসগুলি, এটি হচ্ছে বাজরা ঘাস। তো অনেকেই ঘাস চাষ করে কিন্তু ঘাস কাটার সময় আমরা ভুল করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন খুব গোড়া ঘেঁষে একেবারে ঘাসটি কাটছি আমি। তাহলে কি হবে, আবার যে নতুন ঘাসগুলি বের হবে খুব সুন্দরভাবে বের হবে, আর বর্ষাকালে পচন ধরার কোনো সিস্টেম থাকবে না। তো এভাবে আপনারা ঘাসগুলো কাটবেন আর গোড়াতে একটু বেশি করে মাটি দিবেন, তাহলে দেখবেন যে ঘাসগুলো খুব সুন্দর হবে। এই ঘাসগুলো যখন আপনি রোপণ করবেন তখন ভালোভাবে জমিতে জৈব সার ছিটিয়ে দেবেন। এরপরে ভালোভাবে আপনারা ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করে নেবেন। এরপরে যে কাটিংগুলো লাগাবেন, লাগানোর পরে একটা জমিতে খুব ভালোভাবে পানি দিয়ে দিবেন। দেখবেন কিছুদিন পরেই ঘাসগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে। মোটামুটি আপনার মাস 3 বা 4 এরকম সময়ের পরে ঘাসগুলো কাটার উপযোগী হবে। আমার এখানে ঘাসগুলো দেখছেন, এটি বয়স হচ্ছে 1 বছর। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘাসগুলো কেটে কেটে নিয়ে আসছি। তো যা হোক, এটি হচ্ছে নেপিয়ার COCN4 ঘাস। আর যে জমিটাতে দেখছেন সেটি হচ্ছে আপনার বাজরা নেপিয়ার ঘাস। তো যাই হোক, আমরা ঘাস উৎপাদন করব, কারণ ঘাস হচ্ছে গরু ছাগলের জন্য একটি খুব অমূল্য খাবার। এই ঘাস যদি আপনি ছাগলকে খাওয়ান ঠিক মতো, তাহলে আপনার ছাগলের যে গ্রোথ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। আমরা অনেকেই দানাদার খাবার খাইয়ে ছাগল লালন পালন করে থাকি। তো সেখানে দেখা যায় যে কয়েক মাস পরেই খামার টিকাতে পারছি না, কারণ বাংলাদেশে দানাদার খাবারগুলোর অনেক দাম। তো আপনারা যদি খামার করতে চান তাহলে প্রথমেই ছাগল কেনার আগেই আপনারা অন্তত 10 থেকে 12 কাঠা বা 15 কাঠা জমিতে আপনারা যে কোনো ধরনের ঘাস তৈরি করে নেবেন। এরপরে আপনি ছাগল কিনবেন, তাহলে আপনি বুদ্ধিমানের কাজ করবেন, অত প্যারার মধ্যে পড়তে হবে না। আর পাশাপাশি আপনি দানাদার খাবার খাওয়াবেন, কারণ ঘাসে সব রকমেরই উপাদান থাকে না, এই জন্য মাঝে মধ্যে দানাদার খাবারের প্রয়োজন হয়। আমার এই ঘাসগুলো এখানে খুব সুন্দরভাবে হয়েছে আর কি। আমি এখানে যত্ন নিই একা একাই আর কি, কোনো লোক দিয়ে যত্ন নেই না এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এখানে ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে।